শীতকালে এরকম কচি কচি তেলাপিয়া মাছ এরকম কচি কচি পেঁয়াজকলি দিয়ে ঝাল খেতে আপনার কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। দেখেই বুঝতে পারছেন লোভনীয় একটা মাছের রেসিপি করেছি। বানাতে কি কি লাগলো দেখুন। বানাতে লাগলো পেঁয়াজকলি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, ব্যাস। এবার আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি। যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারেন। এই অল্প পরিমাণ তেলে আমি মাছটাকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজবেন, তাহলে মাছগুলো আপনিও কিন্তু ভালোভাবে ভেজে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন লাল লালই হয়েছে, আমি কিন্তু তেল বেশি ব্যবহার করিনি। এবার সেই তেলেই আমি অল্প পরিমাণ আরেকটু তেল মিশিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে যে সবজিগুলো দেখিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব। দেখুন টমেটোটাও একটা গোটা কিন্তু আমি দিয়েছি, যেটা ভালোভাবে ভেজে নেব। এই তরকারিটার, এই মাছের এই তরকারির সঙ্গে আপনি কিন্তু ভাত, গরম গরম ভাত খেতে পারবেন। দারুণ ভালো লাগে এটা খেতে। আমি বলবো আপনাদেরকে একবার এটা ট্রাই করতে। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু পেঁয়াজকলিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মানে যে মশলাগুলো, যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যেই রং চেঞ্জ হয়ে এসেছে, আমি তাতে আবারও অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আর দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবারে আমি ভালোভাবে মশলার সঙ্গে এগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা যত ভাজবেন টেস্টটা তত বেশি আসবে। অল্প পরিমাণ জল দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ জল ব্যবহার করলাম। মশলাটাকে একটু কষিয়ে নেবেন। এবারে আমি কিন্তু মশলা কষানো প্রায় হয়ে গেছে, দেখুন জলও শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, যাতে এই তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এবং মাছের তো একটু হালকা গ্রেভি রাখতে হবে, সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন এবার আমি ভালোভাবে এটাকে ফুটতে দেব, মানে যাতে পেঁয়াজকলি আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঠিক ততক্ষণ আমি আরেকটু জল ব্যবহার করেছি। তারপরে আমি কিন্তু যেই ঝোলটা ফুটে উঠেছে, এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে মাছটাকে উল্টে পাল্টে একটু দিয়ে আমি ভালোভাবে মাছটাকেও ঝোলের সাথে ফুটিয়ে নেব। দেখুন মাছটা একটু ফুটিয়ে নিলে কিন্তু ভালো লাগবে। দেখুন মাছটাকে একটু উল্টে পাল্টে ধৈর্য ধরে এই ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নেবেন। আপনাদের আমি বলছি, শীতকালে একবার এইভাবে তেলাপিয়া মাছের ঝোল বানিয়ে হালকা গ্রেভি বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগবে। এটা আপনি কিন্তু অন্য যে কোনো মাছেরই বানাতে পারেন। আমার ঘরে তেলাপিয়া মাছ ছিল তাই বানিয়েছি। তৈরি হয়ে গেল পেঁয়াজকলি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি বলুন, ঝাল বলুন, যেটা বলবেন সেটাই। গরম ভাতের দুর্দান্ত লাগে, আপনারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। দেখুন কেমন দেখতে লাগছে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন। জয় মা তারা।